Hey guys, welcome to a new fresh vlog. পুরী থেকে আসার পর নতুন কোনো ব্লগ আমি সেভাবে এখনো বানাতে পারিনি। তো আজকে যে পুরী যাওয়ার আগে যে অ্যামাজন থেকে যে পার্সেলগুলো এসেছিল তারই একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু রান্না বানাবো, তো তার জন্য ওগুলো ইউজ করবো, তোমাদের দেখাবো। তোমাদের হোপফুলি আজকের ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে। আজকে অনেকদিন পর মলেও যাবো, তো তারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এই পর্যন্ত তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। আজকে এগুলো সবই ইউজ করছি। বেশ সুন্দর। এই চপিং বোর্ডটা এসেছিল তখন তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি, কারণ যখন আমরা পুরী যাই ঠিক ওই রকম 1-2 দিন আগে এসেছিল, কাজের চাপে আর করা হয়নি। জানো, এটাকে আর বেশি কুচবো না, কারণ এটাকে আমি অলরেডি ব্লেন্ডিংয়ে দেবো। সবকটা একটু ব্লেন্ডিংয়ে দেবো, কারণ আমি একটু আজকে ওটসের ছিলা বানাবো। একটু ইয়েগুলো সবজিগুলো বড় বড় থাকলে বড্ড কষ্ট হয়, মানে কেমন দাঁতে লাগে, ভালো লাগে না। আর একটু হালকা করে ব্লেন্ড করে নিলে তখন আমার ভালো লাগে। শেষ সবজি এটা কিন্তু একদম আমাদের বাড়ির গাছের তোমার গাজর, মানে আমাদের বাড়ির না, কাকা শ্বশুরের বাড়ির গাজর একদম দিয়ে গেছে গতকাল। ভাবলাম আজকে একটু সবজিতে দিয়ে দিই। বাড়ির গাছের সবজির টেস্টই আলাদা হয়, তাই না? সত্যি মানে এর নাইফটা খুব ভালো, সবই খুব ভালো, A to Z। খুব ভালো করে ফাইনলি চপ করছি না, তার কারণ হচ্ছে আমি এটা সবটাই ব্লেন্ডিং সবকটা একটু হালকা করে ব্লেন্ড করে নেবো, তাহলে খেতে খুব ভালো হবে। নাহলে বড্ড মুখে লাগে, একদম ভালো লাগে না। হাত দিন, এটা ব্লেন্ডিং করতে খুব ভালোবাসে আর ভালো লাগে না, টেস্টি না, ফ্লেভারটা খুব ভালো। এটা কি বলেছিল? এবার চপ করে নিলে এই মেশিনটা একটু সুন্দর। গাজরটা এবার একটু কি করবো, আমার জন্য সয়াবিনের তরকারি করে নিচ্ছি। ওইদিকে চপিংগুলো করতে গেলাম, ওই দিকটা আমার সয়াবিনটা একটু হালকা করে ধরে গেল। ঘি গরম মশলা দিয়ে দেবো, গন্ধটা আশা করি কেটে যাবে। এই পর্যন্তই আজকে আমার মেনু হচ্ছে কী বলে, একটু লাল শাক চচ্চড়ি, আর সয়াবিনের তরকারি, পটল আলুর তরকারি আর মুগের ডাল। ব্লেন্ডিংটা দেখো কেমন হয়েছে। বলেছিলাম এগুলো রিভিউ দেবো, দেখো ফাইনালি চপড হয়েছে। তো আমি রেডি করে নিয়েছি এইগুলো সব এখানে রাখবো। সয়াবিনের তরকারিতে জল দিয়ে ঘরে এসে দেখি নীলাদ্রি বাবা জীবন ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছে। আমি তো আর সেই সুযোগ ছাড়লাম না, ঝপ করে ওটা একটা ভিডিও বানিয়ে নিলাম। যা গরম পড়েছে, একটু আধটু এসব দেখে হাসতেও ইচ্ছা করে, সেই জন্যই আর কি করা। ছুরিতে ওকে হাত দেওয়া বারণ, কিন্তু ওর তো কাজটা করতেই হবে, তাই বুদ্ধি করে হাতাটাকে ওর নাইফ বানিয়ে ফেললো এই ছোট্ট ছোট্ট রেসিপির রান্না। কি রান্না হচ্ছে বাবা? কি রান্না হচ্ছে? কি রান্না করছো? বরবটির তরকারি। নিরামিষভোজী মানুষদের খালি চিন্তা করতে হয় যে খাবো আজকে। যদি আমার এখন খাওয়ার প্রতি ইচ্ছাটা বলো বা যেটা আমি ভরপুর ছিলাম, এখন অতটা আমার খাওয়ার প্রতি ইন্টারেস্ট অনেক কমে গেছে, তবুও একটু খেতে কার ভালো লাগে বলো। তাই আজকে একটু সবজি কটা ভাজছি, আর ভাজা হয়ে গেলে লাস্টের দিকে একটু ভাজছি। এখন সিম আছে, আর
আর ভাজা হয়ে গেলে লাস্টে এই বাদাম কটা আমি দিয়ে দেবো। টেস্ট লাগে, যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, ভীষণ ভালো লাগে খেতে সবজির সাথে লাস্টে একটু বাদাম ভাজা দিয়ে খেতে। আগে যদিও অনেক কটা পদ হয়েছে, একটু সয়াবিনের তরকারিও হয়েছে, আবার এদিকে একটু পটল আলুর তরকারি হয়েছে, একটু মুগের ডালও হবে। তো সব মিলিয়ে এই আজকে আমার মেনু। একটা বিশেষ কারণের জন্যই বেশ কয়েকবার আমাকে জিরাট যেতে হচ্ছে ইউকোতে। তো আমার বিজনেস পারপাসে যেতে হচ্ছে বারবার করে, আর যতবারই যাচ্ছি একবার করে এই লস্যির দোকানটা ঘুরে আসছি। কি ভালো লস্যিগুলো বানাচ্ছে, আমি তো ভীষণ হ্যাপি খেয়ে। সত্যি কথা বলতে বড় বাজারের যে ওই একঘেয়েমি লস্যির থেকে কিন্তু ভাই এটা অনেক সুন্দর, অনেক টেস্টি, অসাধারণ খেতে করেছে। আমি ভীষণ হ্যাপি। সেই মতো আমার নীলাদ্রি বাবা জীবনের জন্য একটু প্যাকিং করে নিয়ে নিলাম। ওদেরকে জিজ্ঞেস করে নিলাম, বললো হ্যাঁ প্যাক করে দেওয়া যাবে, র্যাপ করে দেবে সব ঠিকঠাক করে। তো সেই মতোই নীলাদ্রির জন্য নিয়ে এলাম। কিন্তু দুঃখের বিষয়, বাবা জীবনের এটা আমার খুব একটা পছন্দ হয়নি, তাই বাড়ি এসে এটাও আমার পেটেই গেল। সকালে এক দফা রান্না মিটিয়েই এসেছিলাম, আবার এদিকে 9:45টার মধ্যে আমি ব্যাংকে চলে এসেছিলাম, যাতে করে কাস্টমারের কাজ হয়ে যায়, চটপট আমার কাজ হয়েও যায়, আর আমি চটপট করে সব কিছু মিটিয়ে নিয়ে বাড়িও চলে যাই। বাড়ি গিয়ে আবার বাকি রান্নাগুলোও সারতে হয়। আমাদের খামারগাছি এরিয়াতে আশপাশে কোথাও খুব একটা ভালো লস্যির কাউন্টার ছিল না, বাট এই বছর দেখছি বেশ কয়েক জায়গায় নতুন নতুন কাউন্টার খুলেছে, ভালোও লাগলো বেশ। ব্যাস এবার ঝটপট করে বাড়ি এসে মাছগুলো চপচপ করে ভেজে নিলাম, আর আমার নীলাদ্রি পাপার জন্য করে দিলাম একটুখানি আমার হাতের ঝরঝরে চাউ। ও ঝরঝরে চাউটা খেতে ভীষণ ভালোবাসে। নীলাদ্রি আবার চাউমিন ম্যাগি খেতে একদম পছন্দ করে না, ওর জন্য আবার আলাদা করে খাবার বানিয়ে দিলাম। চাউমিনটা হয়ে গেলে সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে দিলাম ওর পাপার জন্য। কে জানে কেমন হয়েছে, আমি তো খেয়ে টেস্ট করে বুঝতেও পারি না, বিকজ এতে ডিম পেঁয়াজ দুটোই দেওয়া আছে। হোপফুলি ভালো লেগেছে। চাউমিন সামনে পেলে ওর পাপার এক্সপ্রেশনটা আমার ব্যাপক লাগে। কিন্তু পুরী থেকে বাড়ি ফিরে অনেক কটা দিন বাড়িতেই ছিলাম, বেশ কয়েকটা দিন বাড়িতে ছিলাম, কারণ শরীরটাও মানছিল না, আর প্রচুর কাচাকুচি ছিল, ঘরগুলো অগোছালো ছিল। তারপর আজকে ফাইনালি সমস্ত পোশাক সব কিছু নিয়ে আমি ঝপঝপ করে একটু রেডি হয়ে নিলাম। মোটামুটি নীলাদ্রিকে পড়াতে দিয়েই আমি বেরিয়ে যাব, সেই টার্গেট নিয়ে আমি রেডি হয়ে পড়লাম। পাপা অফিসে গেছে আর আমার এদিকে পুজোটাও সারা হয়ে গেছে। আমি ঝটপট রেডি হয়ে নীলাদ্রিকে তুলে ওকে পড়াতে দিয়ে চলে গেলাম। আজ অনেক দিন পর যাব মলেতে আজ প্রায় 8 দিন পরে যাচ্ছি। তো ওরা ফোনও করেছিল একদিন, চাই এদের সাথে একদিনে প্রসাদ দেবো, যাওয়ার সময় দেখা করবো অনেক দিন পর। ওখানে গিয়েও কিন্তু অনেকবার করে আমি ট্রেনেতেও প্লাস পুরীতে গিয়েও অনেকবার ভিডিওতে চেক করছিলাম কে কী করছে না করছে। আনন্দের মাঝখানেও হয় না কিছু একটা, মন খারাপ কিছু একটা, সেটা ছিল আমার শপিং মল। তো ওদের সঙ্গে অনেকদিন পর আজ দেখা করব। আমি ফিরে এসেছি, ফিরে এসেও আমার আজকে 2 দিন কেটে গেল, যেতে পারিনি, শরীরটা একটু প্রবলেম হচ্ছিলো। তো আজকে ফাইনালি যাচ্ছি। সত্যি কথা বলতে মলে গিয়ে আমি একদমই সময় পাইনি আজকে যে তোমাদের কিছু ভিডিও করে দেখাবো, কারণ ওদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, ওদেরকে প্রসাদ দেওয়ার পরে তারপরে আজকে একটু কাস্টমারের চাপও ছিল। তো সব মিলিয়ে আমি আজকে আর একদমই সময় পাইনি। তাই আজকের ভিডিও লাস্ট পোর্শনটা আমার পুরীতে কাটানোর বিশেষ দৃশ্যগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে আরেকবার পরিচয় করিয়ে দেবো। সত্যি পুরীতে গিয়ে একদম মনের মতো একটা জায়গা পেয়েছিলাম। সবাইকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।